আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব পেঁপের জোয়ার কালো হওয়ার কারণ নিয়ে। পেঁপের জোয়ার কেন কালো হয় এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি যে দেখেন, এই হচ্ছে একটি পেঁপে আর কি, আস্ত পেঁপে। তো এই জোয়ারটা দেখেন কেমন কালো হয়ে গেছে আর কি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি, এই হচ্ছে পেঁপে। এই যে জোয়ার, এই জোয়ারটা দেখেন কালো হয়ে গেছে, এটা বোটা থেকে খসে পড়বে এখন। এই দেখেন, এটা দেখেন কালো হয়ে গেছে। তো এটা হচ্ছে এক ধরনের ছত্রাকজনিত রোগ। তো এই ছত্রাক যদি পেঁপেতে আসে তাহলে দেখবেন পেঁপেগুলো কালো হয়ে আস্তে আস্তে ঝরে পড়বে। তো এটা হচ্ছে অ্যানথ্রাকনোস। আমি আবারও বলছি, এই রোগের নাম হচ্ছে অ্যানথ্রাকনোস। এই অ্যানথ্রাকনোসের কারণে দেখবেন ফলগুলো এরকম কালো হয়ে মরে যাবে আর কি। তো এইখানে দেখেন যে অনেকগুলো পেঁপে বড় হয়ে গেছে। তো এই গাছটাতে কোনো ধরনের রোগ নেই, কিন্তু পাশেই কিছু কিছু গাছ রয়েছে যে গাছগুলোতে এই অ্যানথ্রাকনোসের আক্রমণ লক্ষ্য করা যায়, যার কারণে এই ফলগুলো এরকম কালো পরে ফলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে আর কি। তো এই অ্যানথ্রাকনোসের সমাধান হচ্ছে অ্যামিস্টার টপ। আমি আবারও বলছি, অ্যানথ্রাকনোসের সমাধান হচ্ছে বা পচনজনিত সমস্যার সমাধান হচ্ছে অ্যামিস্টার টপ প্রতি লিটারে 1 ml। অবশ্যই পড়ন্ত বিকালে স্প্রে করবেন। তো আপনারা চাইলে অ্যামিস্টার টপের সাথে প্রোটোজিমটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও এই কালো দাগ আসবে না, ফলের সাইজ ভালো হবে। তো অ্যামিস্টার টপ 16 ml পার লিটারে, প্রোটোজিম 16 থেকে 20 ml। সেক্ষেত্রেও এই ফলে কালো দাগটা আসবে না, ফলের কালারটা হবে সুন্দর। তো এটা আপনারা প্রতি 10 দিন পর পর এই কাজটা করবেন, তাহলে যে গাছগুলো সুস্থ রয়েছে সেগুলো আর এই রোগে আক্রান্ত হবে না এবং এক গাছ থেকে আরেক গাছে এই রোগটা ছড়াবে না। তো এটি একটি ভাইরাসজনিত রোগ। তো এই রোগটা যাতে না আসে সেজন্য আপনারা প্রতিরোধ ব্যবস্থা হিসেবে প্রতি 10 দিন বা 15 দিন পর পর অ্যামিস্টার টপের সাথে এই প্রোটোজিমটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে এই রোগ আর আসবে না, গাছগুলো সুস্থ থাকবে এবং ফলগুলো আর কালো দাগ পড়বে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সাথে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।